হ্যালো সিনেটার্স, ওয়েলকাম টু ইয়োর কিংডম। আজকে আমরা জানতে চলেছি বাংলা মুভির কিছু অ্যামেজিং ফ্যাক্ট, কিছু ধমাকেদার ফ্যাক্ট। আর ইউ এক্সাইটেড? আই এম সুপার এক্সাইটেড। লেটস স্টার্ট। Hello, Senators. Welcome to your kingdom. বাংলা চলচ্চিত্রের সূচনা। বাংলা চলচ্চিত্রের একটি ইম্পর্টেন্ট নাম হচ্ছে হীরালাল সেন, যাকে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন বলে গণ্য করা যায়। 1890 দশকে থিয়েটার বলতে কেবলমাত্র বায়োস্কোপ দেখানো হতো। ইন দ্যাট পিরিয়ড অফ টাইম হীরালাল সেন বাংলায় প্রথম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠিত করেন। স্টার থিয়েটার, মানবা থিয়েটার এবং ক্লাসিক থিয়েটারের মতো কিছু থিয়েটার খোলা হয় যেখানে জনপ্রিয় শো দেখানো হতো। হীরালাল সেনের এই অসামান্য কাজের পরে অবশেষে 1919 খ্রিস্টাব্দে ব্যানার সহ মুক্তি পায় বিশ্বমঙ্গল, বাংলার প্রথম সাদা কালো নির্বাক চলচ্চিত্র। এর ঠিক 12 বছর পর 1931 খ্রিস্টাব্দে অমর চৌধুরী পরিচালিত বাংলার প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায় এবং 1931-এর 11 এপ্রিল প্রথমবার ছায়াছবির পর্দায় আসে। সেই বছরই প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালিত প্রথমবার বাংলায় সবাক চলচ্চিত্রের নির্মাণ হয়েছিল, নাম ছিল ডেরাবং। প্রথম বাংলার সবাক চলচ্চিত্র নামে পরিচিত এই ছবিটি পরে হিন্দিতে পূজারিণী নামে পুনর্নির্মিত হয়েছিল। বাংলা চলচ্চিত্রের সুদূর প্রসার। 1952 থেকে 1975 বাংলা সিনেমা স্বর্ণযুগ নামে পরিচিত। বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ নির্মাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক প্রমুখ নিজের স্থান প্রসারিত করেন। বাংলা চলচ্চিত্রকে অনেক দূর অগ্রসর করে, সেটা সত্যজিৎ রায়ের অস্কার প্রাপ্তি থেকে মৃণাল সেনের ফরাসি সম্মান প্রাপ্তি পর্যন্ত। বাংলার এইরকম চলচ্চিত্রকাররা ছিলেন ভারতের গর্বরত্ন। বিশ্বব্যাপী নাম ছিল এবং বড় বড় শহরে রেট্রোস্পেকটিভ অর্থাৎ তাদের নির্মিত চলচ্চিত্রগুলোকে পুনরায় বড় পর্দায় দেখানো হতো। বিলম্বেই বিশ্বব্যাপী দর্শকদের মনে এটি একটি বড় জায়গা করে নিয়েছিল। অন্যান্য বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অজয় কর, তপন সিনহা এবং তরুণ মজুমদার বিশিষ্ট নাম ছিল এবং এদের তিনজনকে একসঙ্গে টি বলা হতো। লক্ষ্য করবেন তাদের নির্মিত প্রত্যেকটি ছবির মধ্যে ছিল একটি সাহিত্যিক টাচ। গোল্ডেন যুগের টালিগঞ্জের গুরুত্ব। লেটস টক অ্যাবাউট আ কন্ট্রোভার্সিয়াল টপিক। টলিউড মুভি ইন্ডাস্ট্রি তেলেগু মুভি ইন্ডাস্ট্রিকে বোঝায়। তাহলে কি আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এনিহাও তেলেগু মুভি ইন্ডাস্ট্রির কপি? 1932 সালে উইলফোর্ড ই ডেমিং টলিউড নামটি দিয়েছিলেন কারণ সেই সময় টালিগঞ্জ হলিউডের সঙ্গে ছন্দবদ্ধ ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের টালিগঞ্জ ছিল সিনেমা তৈরির মূল কেন্দ্র। দ্য স্টেটসম্যান ভারতীয় সংবাদপত্র ইংরেজিতে, যেটি ব্রিটিশদের জন্য প্রকাশিত করা হতো, সেখানেও টলিউড নামটি বারংবার ব্যবহার করা হয়েছে। সেই জন্য টলিউড নামেই বাংলা ইন্ডাস্ট্রিকে সবাই চিনতে শুরু করে। চলচ্চিত্র জগতের নির্মাতাদের পরও ক্যামেরার ফ্রন্টে অন ক্যামেরা বেশ কিছু মানুষজন কাজ করে। পূর্ব ভারত, বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী নায়ক না মহানায়ক উত্তম কুমার 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রাপ্তি মহানায়ক পুরস্কার তার নামকে স্বীকৃতি দিয়েছে। এনারা প্রত্যেকে বিনোদন জগতের এই যাত্রায় নিজেদের নাম স্বীকৃতি করেছেন সেরা অভিনেতাদের পদে। এই গেল বাংলা ইন্ডাস্ট্রির অ্যামেজিং কিছু হিস্ট্রি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অফকোর্স লাইক করো। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটার জন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়েছিল, তাই এই ভিডিওটার সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই চ্যানেলে। তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। নতুন চ্যানেল প্রত্যেকে সাপোর্ট করো আর এইভাবেই আমাদের জার্নিটা সুদূর প্রাপ্তি করুন।